মহান আল্লাহ পাকের দরবারে যিনি সমস্ত বিষয়ে মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। সরকারের কায়নাত আজ থেকে 1450 বছর আগে সারা বিশ্বের রহমত করে, রাহমাতুল লিল আলামিন করে, শান্তির দূত করে এই বিশ্ব ধরনের বুকে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেখানে শুধু মুসলিমদের জন্য নয়, কুল কায়নাত সারা বিশ্বে যা কিছু আছে সকলের নবী করে, সকলের আকা করে, সকলের শান্তি দাতা করে, পথ প্রদর্শক করে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ব ধরনের বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। অর্থাৎ এক কথায় যাকে বলা যায় যে পৃথিবীতে পিস মেইনটেন্স, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কেন না, ওই সময় সারা পৃথিবীতে, কোন সময়? যে সময় আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব ধরনের বুকে আল্লাহ পাঠান, ওই সময় সারা পৃথিবীতে অশান্তির একটা দাবানল চলছে, যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। সেই যুগকে কি বলা হয়? জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতের যুগে মানুষ অমানুষ হয়ে গেছিল, মানুষ অমানুষ হয়ে গেছিল। নিজের সন্তানকে, নিজের কন্যাকে তারা হত্যা করত, জীবন্ত অবস্থায় তাদের ছেলেদের মেয়েদের পুঁতে দিত। মানুষ হত্যা তাদের কাছে একটা খেলনা ছিল, রক্তের হলি চলত, খুন ডাকাতি রাহাজানি মারপিট এবং গোষ্ঠীদ্বন্দ্ব এতটা তীব্র ছিল যে বিশ্বে নজিরবিহীন আর কোনদিন ইতিহাসে দেখা যাবে না। সেই বর্বর যুগে বর্বর ওই মানুষগুলোকে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সোনার মানুষ বানিয়ে দিলেন। কি মানুষ বানিয়ে দিলেন? সোনার মানুষ বানিয়ে দিলেন। এমন মানুষ বানিয়ে দিলেন ইতিহাসের পাতায়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে উল্লেখযোগ্য ভাবে। যদি সেই সমস্ত মানুষগুলোর কথার মধ্যে যদি আমরা উদাহরণ দিই, দেখা যাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ এই রকম বহু বিশিষ্টজন আল্লাহ রাসূলের সংস্পর্শে এসে তার আদর্শ নীতিকে মেনে তারা সোনার মানুষ হয়ে গেলেন। তারা মেনেছিলেন বলেই তারা সোনার মানুষ হয়েছে। আমরাও যদি মানি, আমরাও যদি মেনে চলতে পারি, তাহলে কি হবে? আমরাও সোনার মানুষ হয়ে যাব। আল্লাহ রাসূলের আদর্শ নীতি চিন্তা ভাবনা মিশন তিনি যা আমাদের কাছে রেখে গেছেন, সেইগুলোকে যদি আমরা চলার পথে পাথেয় করতে পারি, তাহলে আমাদের জীবনটাও ধন্য হবে আর দেশটাও সুন্দর হবে। একই না? যদি আল্লাহ রাসূলের নীতি আদর্শকে প্রত্যেক মানুষ যদি মেনে চলার চেষ্টা করে, তাহলে পৃথিবী থেকে খুন ডাকাতি রাহাজানি মারপিট অরাজকতা চিটিংবাজি জোরচুরি বেঈমানি দাগাবাজি খুন খারাপি মার্ডার ধর্ষণ কোনো কিছু থাকবে না, সব উঠে যাবে। সব মানুষ ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে।
সব মানুষ ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে, সোনার মানুষ হয়ে যাবে, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে। কথা ঠিক না বেঠিক? সেই আদর্শে আদর্শবান হয়ে হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সোনার মানুষ হয়ে গেছে, না হয়নি? তাদের ইতিহাসের পাতায় নাম লেখা আছে না নেই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য আসেনি, মুসলমানের জন্য শুধু আসেনি, বিশ্বের প্রতিটা মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য রহমত করে, বরকত করে, রাহমাতুল লিল আলামিন করে, শাফিউল মাজনবিন করে আমার আল্লাহ পাঠিয়েছেন। কোরআন তার সাক্ষী দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এখন সেই আদর্শ নীতিকে যারা মেনে চলে তারাই ইসলাম ধর্মের মানুষ, হ্যাঁ কি না? এই ইসলামের সুশীতল ছাওয়ায়, এই ইসলামের শান্তির ছাওয়াতে বিশ্বের বহু জ্ঞানী গুণী মানুষ, প্রতি বছর হাজার হাজার মানুষ তারা তওবা পড়ে নিয়ে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের টাকার অভাব ছিল না, তাদের গাড়ির অভাব ছিল না, মান সম্মানের তাদের অভাব ছিল না, তাদের পৃথিবীব্যাপী তাদের মানুষ ছিল, তাদেরকে পৃথিবীব্যাপী মানুষ ছিল। আপনাকে আমাকে কিন্তু পৃথিবীর মানুষ ছিল, পাড়ার মানুষই ছিল, কি গ্রামের মানুষই ছিল। যারা এই ইসলামের সুশীতল ছোঁয়া এসেছে তাদেরকে পৃথিবীব্যাপী মানুষ চিনে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য বহু লোকের নাম বলতে গেলে তো সময় নেই, কিন্তু বিশেষভাবে একটা নাম উল্লেখ করছি। পৃথিবী বিখ্যাত বক্সিং মিস্টার আলী, নাম শুনেছেন? বক্সার মিস্টার আলী কি মুসলমান হয়ে গেল। তার অভাব ছিল, টাকার অভাব ছিল, গাড়ির অভাব ছিল, মান সম্মানের কোনো অভাব ছিল না, তার খাওয়া পড়ার কোনো অভাব ছিল? তার ঘর ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, ব্যাংক ছিল, ব্যালেন্স ছিল, সম্মান ছিল, পৃথিবী তাকে স্যালুট করে। পৃথিবীর ইতিহাসে একজন শ্রেষ্ঠ প্লেয়ার বক্সার বলে তার নাম ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু মানুষটা যখন বুঝলো যে এত কিছু করেও আমার জীবনে শান্তি পাওয়া যাচ্ছে না, এই শান্তির আশায়, শান্তি এমন একটা জিনিস যেটা পৃথিবীর কোটি টাকা খরচা করলো কেউ কিনতে পারে না। পারে? আপনি লাখ টাকা আপনাকে দেওয়া হবে, আপনার মনের শান্তি আপনি আনতে পারবেন? কেউ দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু একজনই গ্রান্টেড দেয়, সেটা কে না? আল্লাহ। আল্লাহই গ্রান্টেড দেয়। শান্তি যদি পেতে চাও আমার সুশীতল ছাওয়ায় চলে এসো। কি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শান্তির সুশীতল ছাওয়ায় যখন তোমার জীবনটাকে তুমি চালাবে, চলবে, তখন তোমার শান্তি মনে বিরাজ করবে। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা এখানে যতজন বসে আছি, আমাদের ঘরে বাইরে, আমাদের গ্রামে, সমাজে, মহল্লায়, প্রত্যেককে জিজ্ঞেস করুন, কোনো না কোনো সমস্যায় তারা জড়িয়েছে। না ভাই ব্যস্ত আছি, খুব চিন্তায় আছি, খুব অসুবিধে আছি, এরকম প্রায় লোক বলছে না, বলেনি? কেন? একটাই তার কারণ, সেটা হচ্ছে ইসলামকে আমরা ধরতে পারি। ইসলাম শিখিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে দেখো এই বিপদ আপদ মুসিবত যা কিছু হয় ওটা আমার নীতি, কারি নিতে হয় আল্লাহর হুকুম। এটার ভিতরে, এই মুসিবতের ভিতরে কি লুকিয়ে আছে, আমি কি রহস্য লুকিয়ে রেখেছি তা তুমি জানো না, কিন্তু তুমি যা জানো আমি আল্লাহ জানি। তোমরা যা জানো আমি আল্লাহ জানি, আমি যা জানি তোমরা জানি। ওই ঘটনার পিছনে কিছু না কিছু রাজ লুকিয়ে আছে, রহস্য লুকিয়ে আছে। অতএব
এটা যখন আমার ইঙ্গিতে ঘটেছে, তাহলে আমারই ইঙ্গিতে এটাকে কাটাও সম্ভব, হ্যাঁ কি না? তো তাই জন্য কি করতে হবে না, আল্লাহ বলছে আমার কাছে সারেন্ডার হও, আমার কাছে এসো, ঘুরে এসো। লা ইয়াসাফিউ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি শাফায়াত করি, পৃথিবীর কোনো তাকত নেই, ক্ষমতা নেই যে তোমাকে ক্ষতি করতে পারে। হেফাজতের মালিক কে? আমি আল্লাহ। লা ইয়ারাজু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি তোমাকে রেজেক্ট দিয়ে দিই, পৃথিবীর কারো ক্ষমতা নেই ওই রেজেক্টটাকে বন্ধ করে দিতে। বোঝা গেল? আমি সর্ব বিষয়ের ক্ষমতার অধিকারী, খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে আমি একমাত্র কর্তা। তুমি যতই চালাকি করো, যতই বুদ্ধি আঁকো, যত যাই করো না কেন, তুমি ফেল হয়ে যাবে। তোমার কোনো ক্ষমতা নেই, তোমার কোনো শক্তি নেই, আমার ইশারা ছাড়া কিছু হতে পারে না। যদি আমার সহানুভূতি চাও, যদি আমার রহমত পেতে চাও, আমার বরকত পেতে চাও, আমার সহযোগিতা পেতে চাও, আমার কাছে যদি নৈকট্য হাসিল করতে চাও, তাহলে একটাই মাত্র তার রাস্তা। সেই রাস্তাটা কি? আমার হাবিবুল্লাহ, দু জাহানের বাদশা করে আমি যাকে পাঠিয়েছি, রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছি, হ্যাঁ, যাকে আমি প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা করে পাঠিয়েছি, তিনি হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কথাকে, ওনার আদর্শকে, ওনার নীতিকে, ওনার চিন্তাকে, ওনার ভাবনাকে, মিশনকে তুমি কবুল করে নাও, মেনে নাও, আর ওইভাবে আমল করো, ওইভাবে এগিয়ে যাও। আমার তাতে কি হবে না, আমার বন্ধু, আমার হাবিব খুশি হয়ে যাবে, আর ওই খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। এছাড়া তুমি আমাকে খুশি করতে পারবে না, খুশি করতে পারবে না। দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আমরা দেখব যে তিনি বিশ্বের সকলের জন্য রহমত কিরকম, কিরকম তার দয়া, কিরকম তার নীতি, কিরকম তার আদর্শ, কিরকম তার চিন্তা, কিরকম তার ভাবনা, আমরা একটু আলোচনা করে দিই। আল্লাহ রাসূল বললেন, যদি এই মহল্লায় মুসলিম বেশি থাকে, হিন্দু কম থাকে, বা অন্য জাতির লোক কম থাকে, তাহলে এখানে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলিম। সংখ্যালঘু কারা? অন্য ধর্মের মানুষ। তোমার দায়িত্ব তাদের হেফাজত করা, তোমার দায়িত্ব তাদের রক্ষা করা, ক্ষতি না করা। না বুঝতে পারলেন না? কোন রকম তার সাথে বাবাজি একটু আগে এসো, ভিড় হয়ে গেছে, দিকে এসো, আগে এসো, না ফাঁকা আছে সামনে। তোমার কাজ হচ্ছে ওই মানুষগুলোকে দেখা, রক্ষা করা, হেফাজত করা, সংরক্ষণ করা। কি কথা বোঝা গেল? সেটা হতে পারে সে হিন্দু, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে ইহুদি, হতে পারে সে নাসারা, হতে পারে আদার কোন ধর্মের মানুষ। তার সঙ্গে সুসম্পর্ক রাখো, তার সঙ্গে সুসম্পর্ক রাখো। তুমি যে খোদাকে মানো, হয়তো সে তোমার খোদাকে মানে না। তুমি যে নেতাকে মানো, হয়তো সে মানে না। তুমি যে নবীকে মানো, হয়তো সেই নবীকে সে মানে না। হয়তো তুমি যে কিতাব কোরআন শরীফকে মানো, হয়তো সে মানে না। তবু তার বিরুদ্ধে তুমি বলতে যেও না। ওর জন্য ওর ধর্ম, তোমার জন্য তোমার ধর্ম। আমি বিচারের মালিক, আমি বিচারের মালিক, আমি কর্তা। মহাবিচারের দিনে ভালো আর মন্দ এই বিচারটা আমি আল্লাহ। তুমি বিচার করতে যেও না, বরং তোমার আদর্শ, তোমার চিন্তা, তোমার ভাবনা সেটা যদি রাসূলের মোতাবেক হয়ে থাকে, দেখবে যে সেই সুন্নতের সেই ধারা অনুযায়ী
তোমার আদর্শ অনুযায়ী মানুষ, হাজার হাজার মানুষ তোমার কাছে এসে জড়ো হয়ে যায়। ফুল যেমন ভাবে ফুটুক না কেন, যেখানেই ফুটুক না কেন, সেই ফুলে যে খুশবু, সে যদি একটা গোবর গাদা তো ফুটে একটা কোনো ফুল, ভ্রমর বা মাছি আসবে না? আসবে না? হ্যাঁ, আপনি আসবে, ফুলকে ডাকতে হয়নি, আপনি সেই সুগন্ধে সেখানে চলে আসবে। দোজাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ওনার সব সময় আরবের ট্রেডিশন হচ্ছে তলোয়ার রাখা। যেমন পাঞ্জাবিদের দেখবেন পাগড়ি মারা, কি তেমন আরবের নীতি হচ্ছে তলোয়ার রাখা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার সব সময় রাখতেন, কিন্তু আল্লাহ রাসূলের তলোয়ারের দ্বারায় কোন মানুষের এতটুকু এক ফোঁটা রক্ত বের হয়নি। বোঝা গেল কথাটা? দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, নীতি দেখে, তার মিশন দেখে, তার ভালোবাসা দেখে, তার প্রেম দেখে হাজার হাজার মানুষ তওবা পড়ে দিয়েছে আর কালেমা পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তলোয়ার দিয়ে মুসলিম করেছে কাউকে? হ্যাঁ, যে তোমাকে কেটে ফেলা হবে, তুমি মুসলমান হয়ে যাবে, এরকম ইতিহাস আছে? আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ রসুলের সহযোগিতা, আল্লাহ রসুলের ভালোবাসা দেখে, তার প্রেম দেখে মানুষ দলে 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 আরবের বুকে 1.5 লক্ষ মানুষ, কত লক্ষ মানুষ? 1.5 লক্ষ সাহাবা তারা কালেমা পড়ে নিয়েছিল, তাদের ওই সমস্ত ধর্ম ছেড়ে দিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা উদাহরণস্বরূপ বলা যায়, টাইম খুব সংক্ষেপ, উদাহরণস্বরূপ বলা যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় যোদ্ধা ছিলেন, এত শক্তিমান যোদ্ধা ছিলেন যে উনি যখন তলোয়ার নিয়ে যেতেন 1000 যদি সৈন্য থাকতো সেখানে ভয় পেত। যুদ্ধের কৌশল, যুদ্ধ পরিচালনা করা এবং ক্ষমতা, গায়ের যে শক্তি এতটা তীব্র ছিল, বুদ্ধি এতটা তীক্ষ্ণ ছিল, আর এতটা তাকতবর ছিল যে লোক ঘাবড়ে যেত। 1000 সৈন্য থাকলেও ঘাবড়ে যেত যে ওমর এসে গেছে, অতএব ওর বিরুদ্ধে যাওয়া যাবে না। তা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল ডাকলেন, ডেকে বললেন, ওমর, আমার ভাইপো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, তিনি বলছে আমরা যা কিছু করছি নাকি ভুল, এই ভুলের কথা বলে মানুষকে তওবা পড়িয়ে কলমা পড়িয়ে দিচ্ছে। আর এত বড় আমার ভাইপো একটা অ্যাট্রাকশন অফ পাওয়ার, জাদুকর, তার সামনে যে মানুষটাই যায় সেই মানুষটাই কলমা পড়ে। তো ওমর, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি যা চাই আমি তাই দেব, যদি 100 মুখ চাও মুখ দেবো, টাকা চাও টাকা দেবো, সব কিছু দেবো, তোমার কাজ হবে দোজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন সাফিউল মাসনাবির হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া, মার্ডার করে দেওয়া, মেরে দেওয়া। কারণ তুমি ক্ষমতা, তুমি শক্তিশালী, তুমি বীর পুরুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয়নি, উনি কি বললেন? রাজি হয়ে গেলেন, ঠিক আছে এত টাকা যখন আমাকে দেবেন, ঠিক আছে আমি, এমন কিছু একটা ব্যাপার না, ওনাকে যে আমি মেরে দেওয়া, তো মেরে দেবো, এর আগে তো কত আমি কত যুদ্ধ করেছি। হযরত ওমর ফারুক রাজি হয়ে গেলেন, হাঁ করে বেরিয়ে চলে যাচ্ছেন। সংক্ষেপে বলছি, ইতিহাস শুনে বলো। এমন সময় একজন সাহাবা দেখলেন যে ওমর ফারুক আবু জেহেলের ডেরা থেকে বেরিয়ে এত জোরে যায় কোথায়? বলে, না ওমর, একটু দাঁড়াও, তুমি কোথায় যাও? বললেন, তোমাদের নবী কোথায়? বললেন, উনি তো ওখানে আছে। কেন? না, তোমাদের নবীকে আমি কতল করতে চাইছি। কেন? না, উনি একটা নতুন ধর্ম নিয়ে এসেছে যা মানা সম্ভব নয়, মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, ওনাকে আমরা কতল করব।
ঠিক আছে, তুমি নাহলে কতল করবে, কিন্তু তোমার ঘরে ইসলাম ঢুকে গেছে। তুমি যে ইসলামের নবীকে মারার জন্য যাচ্ছ, তোমার ঘরেতে ইসলাম ঢুকে গেছে, আমার ঘরে ঢুকে গেছে। কে আমার কালমা পড়েছে? বলছে তোমার যে বোন কিছুক্ষণ আগে তওবা পড়ে কালমা পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আগে ঘর সামলাও, তারপর নবীকে তুমি মারতে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে না যে ওর বোনের বাড়িতে চলে যায়। ওনার বোন সবে মুসলমান হয়ে ঘরে ফিরেছেন, সবে ফিরেছেন, কপাট দিয়ে দিয়েছেন। কপাট দিয়ে একটা আয়াত নাযিল হয়েছিল কোরআন শরীফের, সেই আয়াতে কারিমাটা উনি পড়ছেন। বুঝতে পেরেছেন? ওমর ফারুকের ডাক শুনে থমকে গেল, দরজাটাকে জোরে ধাক্কা মারলো, দরজাটা খুলে গেল। ওমর ফারুক ভিতরে এলেন, এসে বললেন, তুমি নাকি মুসলমান হয়েছো এবং তুমি নাকি কালমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার বোন বললেন, হ্যাঁ। আর তুমি লুকাচ্ছ কি? তুমি হাতটাকে এমন করে রেখেছো কেন? একটা টুকরো কাগজে চামড়ায় আল্লাহর যে আয়াতটা নাযিল হয়েছিল ওই সময় উনি লিখে এনেছিলেন। বুঝতে পেরেছেন? তো উনি পিছন দিকে লুকিয়ে রেখেছেন। তোমার হাতে কি আছে? বলছে কিছু নয়। বলছে হ্যাঁ কিছু, তুমি এটা লুকাচ্ছ। তখন সঙ্গে সঙ্গে জোরপূর্ব করে যখন নিতে গেলেন, ইনি বাধা দিলেন। ওমরের ধাক্কায়, তলোয়ারের ধাক্কায় ওনার বোনের ঠোঁটটা কেটে গেল, রক্ত হু করে বেরোচ্ছে। তখন বলছে, বোন আমি তোমাকে ভালোবাসি, তুমি এই কালেমা ছেড়ে দাও, তার বিনিময়ে যা চাইবে ওমর তোমার পাশে থাকবে। বোন বলল, পৃথিবীর সমস্ত জিনিস যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি এই কলমা ছাড়তে পারবো না। উনি মারধর করলেন, অজ্ঞান হয়ে গেলেন, রক্তকাণ্ড হয়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে এই তো বড় আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় না, মানুষ জানেন তো পিয়ার আর কিছু নেই। আমি এত ধমকি দিলাম, এত মারধর করলাম, এত রক্ত বেরিয়ে গেল, তবুও ও কলমা ছাড়তে চায়নি। এই কলমা দিয়ে আছে কি এমন আছে, কি এমন মধু আছে, কি এমন জাদু আছে যে এই কালেমা ছাড়তে ও অস্বীকার করছে। বুঝা গেল? ঠিক আছে, অজ্ঞান হয়ে পড়ে রইল। উনি চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবারা কিছু বসে আছে। দূর থেকে দেখলেন যে ওমর যেভাবে আসছে একটা কিছু অঘটন ঘটাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র কজন আছি, আর ওমর যেভাবে তলোয়ার নিয়ে আসছে মনে হয় একটা কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে, তা আমরা কিভাবে মোকাবিলা করব? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাকের কাছে আমার অশেষ ধন্যবাদ, আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদা করি। আমি কিছুক্ষণ আগে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেছিলাম, দোয়া করেছিলাম যে আল্লাহ একদিকে ওমর আর একদিকে আবু জেহেল এমন ভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দিয়েছে, এমন ভাবে এই আমার এই ধর্মটাকে তোমার আল্লাহ তোমার ধর্মটাকে প্রচার করার জন্য বাধা সৃষ্টি করছে। এই দুটো শক্তির মধ্যে যে কোনো একটা শক্তিকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। ওমর যখন আসছে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, মনে হয় ওমর মুসলমান হতে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাম, নারায়ে সালাম। ওমর হয়তো মুসলমান হতে আসছে। এমন সময় দেখা গেল যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, এই তোমাদের নবী কোথায়? বললে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, তোমরা পিছনে যাও। ওমরের সামনাসামনি হয়ে বললেন, ওমর এত দেরি করে ফেললে, ওমর এত দেরি করে ফেললে, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। বাস এই নাই ছিল কথা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলের সুরতের দিকে তাকালেন, মুখের দিকে তাকালেন। আল্লাহ রসুলের সুরতটা যখনই দেখতে 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 কোথায় যেন হারিয়ে গেল। সমস্ত ক্রোধ, রাগ, অভিমান সব ভুলে গিয়ে আল্লাহ রসুলের দুটো পা দুটো ধরিয়ে বললেন, হুজুর, যে কালেমার জোরে আমার বোনকে মৃত্যু সে বরণ করতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়, আপনি আমাকে ওই সুশীতল শান্তির কালেমা একবার পড়িয়ে দেন। দয়ার নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তওবা পড়িয়ে দিলেন, কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক ওখানে মরে গেলেন, সাহাবা বেরিয়ে গেল, ইতিহাস পাল্টে গেল, জীবনটাও পাল্টে গেল। আমরাও যদি আমাদের জীবনে চলার পথে আল্লাহ রসুলের আদর্শ নীতিকে যদি আমরা পথের পাথেয় করে নিই, আমরা আমাদের জীবনে চলার পথে আল্লাহ রসুলের নীতি আদর্শকে যদি পাথেয় করে নিই, তাহলে আমাদের জীবনটাও সোনার মানুষ আমরা হয়ে যাব, হ্যাঁ কি না? অতএব আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ পাক যেন আল্লাহ রসুলের রাস্তায় চলার যেন আমাদের তৌফিক দান করেন। আর কয়েকদিন বাদে মুহররম আসছে, মুহররমের চাঁদ এসে যাবে। একটা কথা খালি বলে দিই, মুহররম একটা মাসের নাম। মুহররমের আক্ষরিক অর্থ সেটা হলো কি, মুহররম মানে হচ্ছে পবিত্র, মুহররম মানে হচ্ছে প্রথম। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগেও মুহররম মাস ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বোঝা গেল? এই মাসে লাখো ঘটনা আছে এই মুহররমের চাঁদকে উপলক্ষে। তার মধ্যে বিশেষ এক মর্মান্তিক ঐতিহাসিক এক ঘটনা ঘটে গেছে, যেটা হলো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়া এবং তার আইলে তার সঙ্গে শহীদ হয়ে যাওয়া। তিনি কিন্তু আল্লাহ রসুলের আদর্শ নীতিকে পথের পাথেয় করে এগিয়েছিলেন, তাই অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেন নি। অন্যায়ের সঙ্গে আপোষ করেছিলেন? যারা হুসেন পাকের ভালোবাসেন বা আমরা বাসি, সকলেই বাসেন, হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসেন, তাদের এই নিয়ত করা উচিত, এই কল্পনা করা উচিত, এই আদর্শ হওয়া উচিত, এই নিয়ত নিয়ে নেওয়া উচিত যে আমরা অন্যায়ের সঙ্গে কোনদিন আপোষ করব না। আর আমাদের চলার পথটা থাকবে আল্লাহ রসুলের আদর্শ নীতি অনুযায়ী। হযরত হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানা জানের আদর্শ নীতিকে সামনে রেখে এগিয়েছিলেন বলেই আজ সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ শহীদের তাজটা তিনি পেয়েছেন। এবং কাল হাসরের ময়দানে সকল শহীদানের সর্দার করে আল্লাহ পাক তাকে তুলবেন। বোঝা গেল কথাটা? অতএব এই নীতি নিয়ে চলার চেষ্টা করুন, হমজিকাল কোনো কিছু করতে যাবেন না। আর গোটা পৃথিবী, শুধু ভারতবর্ষ না, গোটা পৃথিবীর অবস্থা এত খারাপ বা লাজুক, এত ভয়ঙ্কর, যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। আকাশে বাতাসে সমস্ত জায়গায় একটা বারুদের গন্ধ চলছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় হয়তো আমি আপনি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারি। অতএব যা কিছু করবেন, যা কিছু কাজ হবে, আপনার হুঁশিয়ারির সাথে কাজ করার চেষ্টা করতে হবে, হিকমতের সাথে, এবং আল্লাহ রসুলের নীতির সাথে যেন সেটা মিল থাকে। আল্লাহ আমাদের সকলকে ওইভাবে চলার তৌফিক যেন আল্লাহ দান করেন। আলহামদুলিল্লাহ।